সকাল সকাল আপনাদের একটা খারাপ খবর দিতে হচ্ছে। খারাপ খবরটি হচ্ছে বহু প্রতীক্ষিত আমেরিকা এবং ইরানের যুদ্ধবিরতির আলোচনা, শান্তি আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে এটা বলতে হচ্ছে যে পুরা বিশ্ব পাকিস্তানে অনুষ্ঠিত সেই আলোচনার দিকে তাকিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা ফলপ্রসূ হয়নি, সেটা ব্যর্থ হয়েছে। টানা 21 ঘন্টা আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে, আমেরিকা এবং ইরানের মধ্যে 21 ঘন্টা আলোচনা হয়েছে। পাকিস্তানি সময় ভোর 4:30 পর্যন্ত আলোচনা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হয়েছে। কি কারণে ব্যর্থ হয়েছে সেটা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। না আমেরিকা পরিষ্কার করেছে, না তেহরান পরিষ্কার করেছে। হঠাৎ করে দেখা গেল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলছেন যে এই আলোচনা যদি ব্যর্থ হয় বা ভেস্তে যায় তাহলে কিন্তু আমাদের কিছু যায় আসে না। এর থেকে বোঝা গেল যে আলোচনাটা কোনো ফল দেয়নি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো মনে করতে পারেন বা তাদের মনে থাকতে পারে যে আমি একটি ভিডিওয়ে বলেছিলাম যে এরকম যদি একটি আলোচনা হয় তাহলে এই আলোচনার মধ্যে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়াবে বা দুটো জিনিস বাধা হয়ে দাঁড়াচ্ছে। এক নম্বর হচ্ছে ইসরায়েল, দ্বিতীয় হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখবাজি। তিনি অনেক কিছু বলেছেন অতীতে, আবার সেই কথা থেকে তিনি ফিরে এসেছেন। তিনি উল্টোপাল্টা অনেক বক্তব্য দিয়েছেন। এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় একজন এন্টারটেইনার প্রেসিডেন্ট হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা সেটা জানেন, বিশ্বের বড় বড় মিডিয়া হাউসও সেটা বলছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় জোকার হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যেসব কথা বলছেন সেসব কথা শেষ পর্যন্ত থাকতে পারেন না। কোনো পক্ষই এটা পরিষ্কার করেনি যে কেন আলোচনাটা ব্যর্থ হয়েছে। আমি ঘাটাঘাটি করে যে কয়েকটি কারণ আমি খুঁজে পেয়েছি সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। পরবর্তীতে হয়তো আপনারা সেগুলো মিলিয়ে নিতে পারবেন। এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম এটা পরিষ্কার করেনি। আমি ঘাটাঘাটি করে যেগুলো আমি পেয়েছি সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। যদিও ওই কারণগুলির জন্য এটা ব্যর্থ হয়েছে বলে কোনো সংবাদ মাধ্যম এখনো বলেনি, হয়তো বলবে বা অন্য কোনো কারণ হয়তো বেরিয়ে আসতে পারে, আমেরিকার পক্ষ থেকে হয়তো বেরিয়ে আসতে পারে, ইরানের পক্ষ থেকে হয়তো বেরিয়ে আসতে পারে। তবে আমেরিকার প্রেসিডেন্ট জেডি ভেন্স একটি কারণ বলেছেন। তিনি বলছেন যে আমাদের দেওয়া শর্ত, অর্থাৎ আমেরিকার দেওয়া শর্তগুলি তেহরান মেনে নেয়নি। একটা কারণ তিনি বলেছেন, কিন্তু আমি এর পেছনে যে কয়েকটি কারণ খুঁজে পেয়েছি সেই কারণগুলিকে পয়েন্ট আউট না করে, নাম্বারিং না করে আমি একটা জুমলা হিসেবে বলছি যে আমি যে ভিডিও দাবি করেছিলাম যে ইসরায়েল এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারেন, সেগুলো ঠিক বাস্তবে পরিণত হয়েছে। এই আলোচনা যখন চলছিল এবং আলোচনার ঘন ঘন আপডেট পাচ্ছিলেন হোয়াইট হাউসে বসে বসে ট্রাম্প, এবং সেখান থেকে তিনি গলাবাজি করছিলেন, মুখবাজি করছিলেন, এবং সেই মুখবাজির একটা নেতিবাচক প্রভাব আলোচনায় পড়েছে। এদিকে আলোচনা চলছে, শান্তি আলোচনা চলছে, ওদিকে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে বলছেন যে আমরা ইরানের নৌসেনা শেষ করে দিয়েছি, বায়ুসেনা শেষ করে দিয়েছি, ইরানের নেতৃত্বকে আমরা ধ্বংস করে দিয়েছি দাবি করছেন। আবার ওদিকে হরমুজ প্রণালীতে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা বলছে যে হরমুজ প্রণালীতে নিরাপদে আমেরিকার জাহাজগুলো চলছে, যে হরমুজ প্রণালীতে পুঁতে রাখা মাইনগুলো নিরাপদে আমরা সরিয়ে দিতে পেরেছি, এখন আর কোনো বাধা রইল না। যে দেশগুলো হরমুজ প্রণালীর ভয়ে, এই মাইনগুলোর ভয়ে ভীত রয়েছিল, সেই দেশগুলোর সামনে এবার একটা নতুন পথ খুলে গেল। ইরান সঙ্গে সঙ্গে এটা নাকচ করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, বলেছে যে হরমুজ প্রণালী আগের মতোই রয়েছে, ইরানের কবজায় রয়েছে, এবং এই প্রণালী দিয়ে এই রুট ধরে কোনো জাহাজকে যেতে হলে এখনো ইরানের পারমিশন লাগে। সঙ্গে সঙ্গে তারা সেটা খারিজ করে দিয়েছে। আবার ট্রাম্প ওখান থেকে বলছেন যে নেটো আমাদের সহায়তা করেনি এবং আমরা জিতে গেছি, আমরা জিতবো, এই আলোচনায় আমরা জিতবো, যে আলোচনা চলছে সেই আলোচনায় আমরা জিতবো। আলোচনা শেষই হয়নি এখনো, আবার আপনি এর মধ্য থেকে দাবি করছেন যে আমরা আলোচনায় জিতবো, ইরানকে আমরা দাবিয়ে রাখবো, তার মানে ইরানকে আমরা দাবিয়ে রাখবো, এরকম আলোচনা তিনি করছেন। তার সেই পুরনো বাচনভঙ্গি, তার পুরনো স্বভাবসিদ্ধতা তার ওই আলোচনার মধ্য থেকে, ওই সাংবাদিক সম্মেলনের মধ্য থেকে বেরিয়ে আসছে। আচ্ছা আপনি বলুন, শান্তি আলোচনা চলছে আবার হুমকি দমকি চলছে, এটা কি একটা আলোচনা হলো? হলো না। তো ট্রাম্পের এই বক্তব্যগুলো সময় সময় আবার আলোচনার টেবিলে আসছে, আলোচনার টেবিল থেকে শোনা যাচ্ছে বলে তারা খবর পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের এই গোলাবাজি হয়তো এই আলোচনার মধ্যে একটা বড় প্রভাব ফেলতে পারে, অতীতের যেরকম ফেলেছিল। জেডি ভেন্স বলছেন আলোচনা সার্থক হয়নি, আমরা ফিরে যাচ্ছি। আবার পাকিস্তানের ক্যারেক্টার সম্পর্কে গোটা বিশ্বের একটি ধারণা রয়েছে, সেজন্য জেডি ভেন্স এটাও পরিষ্কার করছেন যে আপনারা আবার মনে করবেন না যে এর পেছনে পাকিস্তানের কোনো হাত রয়েছে, অর্থাৎ এই আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে পাকিস্তানের কোনো হাত রয়েছে, এটা আপনারা মনে করবেন না। এরা যদি মনে করেন তাহলে আপনারা ভুল করবেন। এটা তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন যে এই আলোচনা সার্থক হওয়ার জন্য, ফলপ্রসূ হওয়ার জন্য পাকিস্তান প্রাণপণ আপ্রাণ চেষ্টা করেছে। এখানে
আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে পাকিস্তানের কোনো হাত নেই। এই কথা থেকেও আমরা বুঝতে পারছি যে পাকিস্তানের প্রতি আমেরিকার কতটুকু ধারণা রয়েছে এবং বিশ্ববাসীর যে ধারণা রয়েছে সেই ধারণাকে পাল্টে দেওয়ার জন্য, সেই ধারণার থেকে মানুষকে সরিয়ে আনার জন্য তিনি বলছেন যে এই আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে পাকিস্তানের কোনো হাত নেই। ট্রাম্পের কথাটা বললাম, এবার ইসরায়েলের কথায় আসি। ইসরায়েল ওখান থেকে বলছে যে আমরা আলোচনায় রাজি হয়েছি, শেষ পর্যন্ত আলোচনা চলছে। লেবাননকে বাইরে রাখার কথা আমরা বলেছিলাম, কিন্তু ইরান সেটা মানেনি, আমরা তারপর সেটা মানলাম। আবার লেবাননও বারবার আলোচনার জন্য বলেছে আমাদের, তো আমরা এজন্য আমরা মানলাম। দেখুন, লেবাননের প্রেস্টিজে আঘাত দিয়েও তিনি কথা বলছেন, ওদিকে ইরানের প্রেস্টিজে আঘাত দিয়ে কথা বলছেন ট্রাম্প, ওদিকে তার দোসর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের প্রেস্টিজে আঘাত দিয়ে কথা বলছেন। তো ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রেস্টিজ একটা বড় ব্যাপার হতে পারে।